দূর থেকে দেখলে ছোট বাচ্চা মনে হলেও মর্জিনা নামের এই নারীর বয়স ৩৫ বছর। চলাচল করেন হামাগুড়ি দিয়ে। জন্মের পর বিরল রোগে আক্রান্ত হয়ে কোমরের নিচের অংশ সরু হয়ে চলাচলের ক্ষমতা হারিয়েছেন তিনি। তার বোন ২৬ বছর বয়সী টুলটুলিও শারীরিক ও মানসিক প্রতিবন্ধী। পরিবারের দুই সন্তান জন্ম থেকেই মানসিক, শারীরিক ও বাক প্রতিবন্ধী হওয়ায় তাদের নিয়ে চরমভাবে বিপাকে পড়েছে পরিবারটি। তাদের দুজনেরই দুই হাতের কনুই ও দুই পা বাঁকাসহ চিকন হওয়ায় পঙ্গুত্ব জীবনযাপন করতে হচ্ছে। অসচ্ছলতার কারণে চিকিৎসা তো দূরের কথা, দুই সন্তানের মুখে খাবার তুলে দিতেই হিমশিম খেতে হয় বাবা মায়ের। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তাদের বৃদ্ধ বাবা দিনমজুর আজিজুর রহমান প্রতি শুক্রবার বাড়ি বাড়ি গিয়ে মসজিদের জন্য চাল তোলেন। মাঝে মধ্যে জেলেপাড়ার মাছের বাজারে পোনা মাছের হাঁড়িতে পানি দিয়ে থাকেন। তাতে দিনে আয় হয় ১৫০ থেকে ২০০ টাকা। এই মেয়ে দুইটা আমরা মরে গেলে কি যে হবে আল্লাহ জানে, আল্লাহর সব জানে। কথা বুঝছেন আমার? আমরা তো এই ঘরে ঘরে দুইজন আর মেয়ে দুইটা, তিনটা মেয়ে বিয়ে দিয়েছিল, তিনটা তো গিয়েছে, ও তিনটা কোনো চিন্তা ভাবনা করি না, কিন্তু এই দুইটা নিয়ে চিন্তা আমার বেশি। দুইটা নিয়ে বাবা খুবই কষ্ট জানেন। আর কারো বাড়ি যাবার দেইও না, কারো বাসা বলে এটা ওটা নাগেল আনিয়ে খাও, যাবার দেয়নি। ঘরেও তো পড়ে থাকো, কারো বাড়ি যাবার দেয়নি। লালমনিরহাটের কালীগঞ্জের কাকিনা ইউনিয়নের জেলেপাড়া গ্রামে ছোট্ট এই ঘরে বসবাস করেন তারা। সরকারের পক্ষ থেকে দুজনকে দেওয়া হচ্ছে সরকারি ভাতা। তাতেও ৪ সদস্যের সংসার চালানো দুঃসাধ্য হয়ে পড়েছে পরিবারটির। সুব্যবস্থা সরকার যদি করতো তাহলে খুব উপকৃত। পরিবারটা খুব লাঞ্ছিত এবং অবহেলিত। পরিবারের মানে ভরণ পোষণ করার মতো কোনো ক্ষমতা নাই। তো ভাই নেই, কেউ নেই, আত্মীয় স্বজন মনে করেন কি তারও তো অভাব, অঠন, গরিব মানুষ। পঙ্গু জন্ম হয় নাই, পঙ্গুটা হয়ে গেছে, করার কিছু নেই, ভাগ্যে থাকলে যেটা হয় সেটাই। এই বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, তাদের জন্য সমাজসেবা থেকে প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করা হয়েছে। তারা আবেদন করলে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত প্রতিবন্ধীদের জন্য সুদমুক্ত ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করা হবে। সমাজসেবা অফিস থেকে মেয়েদের জন্য প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করে দিয়েছি। ওরা প্রতি মাসে ৮৫০ টাকা করে প্রতিবন্ধী ভাতা পাচ্ছে। ওরা যদি আবেদন করে, দগ্ধ প্রতিবন্ধীদের জন্য আমাদের যে সুদমুক্ত ঋণ কার্যক্রম আছে, সেখান থেকে আমরা তাদেরকে সুদমুক্ত ঋণ দেওয়ার ব্যবস্থা করবো এবং তারা ঋণটা নিয়ে ক্ষুদ্র কোনো ব্যবসায় জড়িয়ে করে কিছু ইনকাম করে চলতে পারে। সমাজের বিত্তবানরা তাদের চিকিৎসা ও কর্মসংস্থান তৈরির সহযোগিতা করলে সচ্ছলতা ফিরবে পরিবারটির, এমনটাই প্রত্যাশা প্রতিবেশীদের। মোরশেদ আলম, কালবেলা।